হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে কীভাবে আপনারা এমবি ট্রান্সফার করবেন। তো আপনার বন্ধুকে আপনি কীভাবে এমবি গিফট করবেন, আজকে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো এই আজকের কাজটি কেউ আপনাদেরকে শিখাবে না, শুধু আমি শিখাচ্ছি আজকে। তো আমরা চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা চার্জ বারে চার্জ দিবেন, শুধু জিপি লিখে চার্জ দেওয়ার পর এখান থেকে মাই জিপি যে অ্যাপটা আছে এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পর এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে মাই জিবি অ্যাপেতে আপনার লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইন করার জন্য আপনাদের ক্ষেত্রে এখান থেকে একটি নাম্বার চাইবে। তো আমি নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন। অলরেডি আমি লগ ইন করে রেখেছি। তারপর এখান থেকে একটি আপনি এমবির অফার খুঁজবেন। আমি এখান থেকে মাই অফারে ক্লিক করলাম। মাই অফারে ক্লিক করার পর এখান থেকে আমার এখান থেকে 615 এমবি 15 টাকা এই অফারটি আমি যদি গিফট করতে চাই গিফট করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালেন্স এখানে জিরো দেখতে পাচ্ছেন, 17 পয়সা মাত্র। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আমি এই অফারটি গিফট করতে চাই তাহলে এই অফার উপরে ক্লিক করব। অফার উপরে ক্লিক করার পর এখানে দেখছেন রিচার্জ অ্যাক্টিভে ক্লিক করবো। এখান থেকে 15 টাকা কেটে নেবে। আমার অ্যামাউন্টে 1 টাকাও নাই, আমি তাই এখান থেকে আবার রিচার্জ করতে হবে বিকাশ থেকে। তো এখান থেকে আপনার বন্ধুর গ্রামীণ নাম্বারটি সিলেক্ট করে দেবেন। তো আপনার বন্ধুর গ্রামীণ নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখছেন কন্টিনিউ। তো এখানে আমাদের দেখতেছে কমপক্ষে আমার 20 টাকা রিচার্জ করতে হবে। 15 টাকা তো রিচার্জ হবে না, কমপক্ষে 20 টাকা রিচার্জ করতে হবে। তাহলে আমার 15 টাকা কাটবে। অফারটি এমবিগুলো ওই মোবাইলে চলে যাবে, যার নাম্বারটি আমি এখানে বসালাম তার নাম্বারে চলে যাবে। তাই রিচার্জ করার জন্য এখানে কন্টিনিউতে একটি ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনার যদি ব্যালেন্সের টাকা থাকে তাহলে আপনি রিচার্জ করা লাগবে না। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে অফারটি আপনার বন্ধুর কাছে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বিকাশ সিলেট আছে, এখানে নগদ, রকেট, উপায়, বিশে কার্ড। এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট থাকলে আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করুন। তো আমার বিকাশ আছে, আমি বিকাশে এখানে টিকমার অলরেডি আসে। তো এখান থেকে আপনি একটু নিচে দেখবেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। তো এখান থেকে আমি 20 টাকা রিচার্জ করলে আমার কাজটি সাকসেসফুল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো এখান থেকে কীভাবে রিচার্জ করবেন আপনার দেখাচ্ছি। এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কনফার্মে ক্লিক করলাম। এরপর একটি ভেরিফিকেশন কোড চাইবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে একটা অফিস থেকে একটি ভেরিফিকেশন কোড দেবে। দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফিকেশন কোডটা চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে কপি করতে বলছে, আমি এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ভেরিফিকেশন কোডটি উঠাই এখানে, তাহলে আমার টাকাগুলো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার বিকাশ থেকে 20 টাকা কেটে নিয়ে এখান থেকে 15 টাকা সেই 600 এমবি 615 এমবি আমার বন্ধুর কাছে চলে যাবে। তো আমি এখান থেকে রিচার্জ করছি না, কারণ আমি এখান থেকে শুধু ভিডিও করার জন্য এগুলো করছি। আমি অ্যাকাউন্টে টাকা নাই, আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা এইভাবে করলে আপনাদের 100% কাজ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি চ্যানেল নতুন দর্শক থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি একটু হলেও উপকার আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন।